আপনারা দেখেছেন যে ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলটা, ঠিক কিনা? পোস্টারে লেখা আসেনি এই কথাটা, ব্যানারে লেখা আসেনি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ঈদে মিলাদুন নবী এতদিন শুনলাম, হঠাৎ করে আবার ঈদে মাজিউন নবী এটা আবার কি বলতেছে? প্রশ্ন হতে পারে কি পারে না? এজন্য একটু কথা বলবো, হুজুরকে বসি, ভুল বললো হুজুরে কিন্তু ধরে ফেলবো, ঠিক কিনা? মিলাদুন নবী পালন করি কারণ হাদিস শরীফ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী গো সোমবারের দিন রোজা রাখেন কেন? নবী বলছেন যে উলিদতু ফিহি, কারণ এই দিবসে আমি জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্ম উলিদতু শব্দ ব্যবহার করেছে, উলিদতু শব্দ থেকে মিলাদ শব্দ এসেছে, মিলাদ শব্দ থেকে মিলাদুন নবী এসেছে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে যারা মিলাদ পায় না তাদেরকে বলতেছি, একটা অধ্যায়ের নামই আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন মারহাবা। যারা তিরমিজি শরীফ পড়ছে পরে তারা এই অধ্যায়টা পেয়েছে, ঠিক কিনা বাবা? এখন এই যে বললাম, নবী বললেন যে উলিদতু ফিহি, আমি এই দিবসে জন্মগ্রহণ করেছি। এই যে উলিদতু শব্দ থেকে মিলাদ এসেছে, মিলাদ মানে নবীজির জন্ম। বলেন সুবহানাল্লাহ। আর এই যে মাজিউন নবী, মাজিউন এই শব্দটা পাইলাম কোথায়? কোরআন শরীফে নবীর মিলাদের কথা আসেনি? আসলে নাই, নবীর মিলাদের কথা নাই। এই যে আমি বলছি হাদিস শরীফের মধ্যে উলিদতু ফিহি, এই উলিদতু মানে মিলাদ, এই মিলাদ থেকে মিলাদুন নবী এসেছে, তা হাদিস শরীফের কথা। সুবহানাল্লাহ বলেন না। এখন কোরআন শরীফে কি আছে নবীর শানে? নবীর শানে আল্লাহ বলেছেন কদ জাআকুম, যে জাআকুম শব্দ ব্যবহার করেছে, মানে প্রেরণ করা হয়েছে। ওমা আরসালনাকা, আরসালনা পাঠানো হয়েছে, এভাবে নবীকে পাঠানো হয়েছে, প্রেরণ করা হয়েছে। এই পাঠানো প্রেরণ করাকে অন্য ভাষায় বলা হয় নবীজির শুভ আগমন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি এখন এখানে জন্ম হয়েছি না আগমন করছি? আমাদের প্রধান বক্তা এখানে আগমন করছে না, অন্য জায়গা থেকে এখানে এসেছেন, ঠিক কিনা? এটাকে বলা হয় আগমন। আগমন শব্দটা নবীজির ক্ষেত্রে, দয়াল নবীজির আগমন শব্দটা যেহেতু কোরআনে পাইলাম যা আরসালনাকা এই ধরনের শব্দ ব্যবহার করেছে, আমরা এই আগমন শব্দটা ব্যবহার করলে কোরআনকে মানা হবে কিনা? এই নবীজির এই আগমন শব্দটা যদি আরবিতে বলি তাহলে আমাদের এটা কি আরো লাভ হবে না? ধরেন ডোনাল্ড ট্রাম্প, উনি আপনি শুনলেন যে উনি বাংলা ভাষায় কথা বলতেছে, আপনাদের এখানে আইসা উনি বলল যে আপনারা কেমন আছেন, বাংলা ভাষায় কথা বলল। আপনারা কি ওনার এই মুখে, বিদেশি একজন মানুষের মুখে বাংলায় কথা শুনলে কি রাগ হবে না আনন্দ লাগবে? আমাদের মূল ভাষা কি জানেন? আমাদের দুনিয়াতে আসার আগে যে ভাষা ছিল সেই ভাষাটা ছিল কি আরবি। আমার নবীর ভাষা কি? কোরআনের ভাষা, আল্লাহর ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষা, এগুলো তো সব আরবি। যদি এখন নবীজির আগমন শব্দটা কোরআন থেকে যেহেতু আমরা পাইলাম, আগমন শব্দটা আছে, যদি আমরা আরবিতে বলি যে মাজিউন তথা মাজিউন নবী মানে নবীজির আগমন, এটা নবীর ভাষা, আল্লাহর ভাষা, আরবিতে বললে আল্লাহ এবং নবী খুশি হবে কিনা? তাহলে এই শব্দটা আমরা এখন থেকে মিলাদুন নবী, নবীর জন্মদিন, হাদিস শরীফ দ্বারা মাজিউন নবী, নবীজির শুভ আগমনের দিন কোরআন শরীফ দ্বারা, এই দুটোটা আয়াতকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব এবং এই দুইটা শব্দ বেশি বেশি ব্যবহার করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই শব্দগুলো ব্যবহার করার তৌফিক দেন, সকলে বলেন আমিন।